কখনো কড়া রোদ, আবার কখনো হালকা মেঘলা আকাশ। আর এই বদলে যাওয়া আবহাওয়াই এখন রাজ্যের একটা সার্বিক চিত্র। গরমের তেজ যদিও পুরোপুরি বাড়ার আগেই প্রকৃতি যেন একেবারে বারবার নিজের মেজাজটাকে বদলে নিচ্ছে। আর তারই মাঝে রাজ্য জুড়ে এখন ভোটের আবহ। আগামী 29শে এপ্রিল বুধবার অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচন, অর্থাৎ শেষ দফা নির্বাচন। ফলে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে একটা বড় প্রশ্ন, ভোটের দিন আবহাওয়া কেমন থাকবে? ঝড় বৃষ্টি কি ব্যাঘাত ঘটাতে পারে ভোট গ্রহণে? এই সমস্ত প্রশ্নের উত্তর দেব আজকের এই প্রতিবেদনের মাধ্যমে। এই সমস্ত প্রশ্নের উত্তর ইতিমধ্যে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরও তাদের শেষ পূর্বাভাসে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে যে আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় আবহাওয়ার বড়সড় কোনো পরিবর্তন দেখা যেতে পারে। বিশেষ করে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির একটা প্রবল সম্ভাবনা থাকছে, এমনকি কোথাও কোথাও শিলাবৃষ্টি বা কালবৈশাখীর মতো তাণ্ডবও হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি বেশ উদ্বেগজনক। সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবারের আবহাওয়ার দিকে তাকালে দেখা যায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যেসব জেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে সেখানে বিকেল বা সন্ধ্যের দিকে কালবৈশাখীর দাপট দেখা যেতে পারে। নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, এই 4 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি ঘন্টায় প্রায় 60 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। ফলে এই এলাকাগুলিতে বাসিন্দাদের সতর্ক থাকার বিশেষ পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এইসব জায়গায় ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দিনের মধ্যে কোথাও রোদ, কোথাও আবার মেঘলা আকাশ, এই পরিবর্তনশীল আবহাওয়ায় দিনের প্রধান বৈশিষ্ট্য হতে চলেছে। এবারে আসা যাক বুধবার অর্থাৎ ভোটের দিনের পূর্বাভাসে। আবহাওয়া দপ্তরের মতে দিনের শুরুটা মোটামুটি মনোরম হতে পারে। সকালবেলায় তেমন কোনো বড় সমস্যা না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশের চেহারা বদলে যেতে পারে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ দেখা যাবে, আবার কিছু জায়গায় মেঘ জমে বৃষ্টির সম্ভাবনাও তৈরি হতে পারে। বিশেষ করে দুপুরের পর থেকে বিকেল নাগাদ ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, এই জেলাগুলিতে অর্থাৎ এই সমস্ত জায়গায় তো আমরা জানি ভোট আছে। এই সমস্ত জায়গাগুলোতে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং সেই সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা থাকছে, যা কিছুটা উদ্বেগের কারণ হতে পারে। ফলে যদি দেখা যায় তাহলে ভোটাররা নিরাপদে ভোট কেন্দ্রে যাওয়া এবং ফিরে আসার সময় সতর্কবার্তা অবলম্বন করা অত্যন্ত জরুরি। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে, যদিও সব জায়গায় সমান তীব্রতা না হতে পারে। তবে আবহাওয়ার এই অনিশ্চয়তা ভোটের দিন কিছুটা প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে। তবে শুধুমাত্র কিন্তু বুধবার নয়, আবহাওয়ার এই যে একটা অস্থিরতা তা কিন্তু আগামী কয়েকদিন একটা বজায় থাকবে এবং বৃহস্পতিবার থেকে শনিবার এবং যেটা দেখা যাচ্ছে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামী কয়েকদিন রাজ্যের মানুষকে বারবার এই পরিবর্তনশীল আবহাওয়ার মুখোমুখি হতে হবে। কখন যে আকাশ কালো করে বৃষ্টি নামবে তা আগে থেকে বলা কঠিন, এমনটাই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর। এবার একটু কলকাতার দিকে নজর রাখা যাক। মঙ্গলবার শহরের আকাশ মূলত মেঘলা থাকতে পারে, মাঝে মধ্যে হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে দিনের তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 32.6 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কি জানানো হয়েছে সেই আপডেটে এবার শোনাবো আপনাদের। আগামী 5-6 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে ধীরে বাড়বে। তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে মেনলি আজ থেকে 30 তারিখ পর্যন্ত, অর্থাৎ আগামী 3-4 দিনের মধ্যে বজ্রবিদ্যুতের তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে, সাথে দমকা হাওয়া কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা। পরবর্তী দিন অর্থাৎ 28 তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা আরও একটু বাড়বে। প্রভাব বেশি থাকার সম্ভাবনা থাকবে মেনলি পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, এই সাইডটার তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে 28 তারিখ। 29 তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা আরো বেশি রয়েছে, বিশেষ করে বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর,
হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোর তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে 29 তারিখ নাগাদ। দমকা হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যান্য জেলাগুলোতে প্রভাব থাকবে, তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে এই দক্ষিণের যে জেলাগুলোর কথা বলা হয়। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান জেলা এই সাইডে 29 তারিখ। 30 তারিখেও দমকা হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তীব্রতা বেশির দিকে থাকার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। তো সামগ্রিকভাবে যদি বলা হয়, দক্ষিণবঙ্গে 27 থেকে 30 তারিখের মধ্যে বজ্রবিদ্যুৎ এবং দমকা হওয়ার তীব্রতা বেশি থাকার সম্ভাবনা, বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে ধীরে বাড়বে ক্রমশ পরবর্তী কয়েকদিনে। তারপরেও পরবর্তী কয়েকদিনে বৃষ্টিপাত কন্টিনিউ করবে দক্ষিণবঙ্গে। একবার শুরু হলে তারপর বেশ কিছুদিন ধরে মাঝে মধ্যে চলতে থাকবে, একটানা বৃষ্টিপাত না, তবে বজ্রবিদ্যুৎ সহ মাঝে মধ্যে যে বৃষ্টিপাত থাকে সেই রকম। তাপমাত্রাটা আগামী 3 দিনে 2-3 ডিগ্রি মতো দিনের তাপমাত্রা কমে যাবে মেঘলা থাকার কারণে বা বৃষ্টিপাতের কারণে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 2 দিন, 27 থেকে 28 তারিখের মধ্যে। 29-30 তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা আরো বাড়বে কলকাতা, বা এটা বজ্রবিদ্যুতের তীব্রতা 29-30 তারিখে আরো কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। তারপরেও আরো কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। মৎস্যজীবীদের জন্য আগামী 5 দিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্রে মাঝে মধ্যে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, কখনো সেটা বেড়ে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা। সব সময় থাকবে না, কখনো কখনো দমকা হাওয়া এরকম থাকার সম্ভাবনা থাকবে, যখন বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে তখন। উত্তরবঙ্গের জন্য আগামী 5-6 দিন উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলোয় বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সাইডটা প্রভাব বেশি থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় আগামী 5-6 দিন। মালদা, দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিতে দমকা হাওয়া থাকার সম্ভাবনা থাকবে। বলছি যে 29 তারিখে যে বৃষ্টিটা ওটা কি কন্টিনিউ হতে পারে না ব্রেক করে করে হবে? সারাদিন কখন থেকে শুরু হতে পারে? টাইমটা এক্সাক্ট কখন শুরু হবে বন্ধ হবে সেটা এখনই পিন পয়েন্ট করা কঠিন, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা যথেষ্ট বেশি রয়েছে 29 তারিখে, এবং বৃষ্টিপাতের পরিমাণও বাড়ার সম্ভাবনা রয়েছে 29 তারিখ নাগাদ। 29-30 তারিখে বৃষ্টিপাতের পরিমাণও কিছুটা বাড়বে, সম্ভাবনা বাড়বে, বিশেষ করে দক্ষিণের জেলাগুলোয় তীব্রতা কিছুটা বেশি থাকার সম্ভাবনা আছে। তারা সকাল থেকে কখন থেকে শুরু হতে পারে? মানে এটা শুরুর টাইম এখনই সেভাবে স্পেসিফাই করা মুশকিল, কারণ এখন অনেকটা টাইম আছে। মেনলি থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, তবে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে বা বৃষ্টিপাতের সম্ভাবনা ভালোই রয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।